Assalamu alaikum everyone. This is recording 3, practice problem. Practice problem এ আমরা journal practice করেছিলাম as far as I remember. Journal entry, leisure এবং trial balance করেছি শুধুমাত্র একটা জার্নালের। আরও দুটো আমরা প্র্যাকটিস করব। হোপফুলি আওয়ার এক্সাম ইজ অন 21st, যেটা কিনা শনিবার। সো শনিবারের আগে আমাদের হাতে সময় আছে। আমরা কালকের এক্সামটা দেওয়ার পরে উই উইল স্টার্ট টু গেট প্রিপেয়ার্ড ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ওকে, মিনওয়াইল এই দুটো জার্নাল আমরা ক্লাসে প্র্যাকটিস করব ইনশাল্লাহ। কালকে পরীক্ষা দিয়ে আসার পরে আই উইল সেন্ড ইউ দ্য রেকর্ডিং, সো ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাটেন্ড অনলাইন ক্লাস। লাস্ট যে জার্নালটা আছে এই জার্নালটা আমি পিডিএফ করে পাঠিয়ে দিব এবং তোমাদের সবাইকে এই ফরম্যাটে আমি যেটা ক্লাসে করে দেখিয়েছি, রেকর্ডিং 2তে যেটা দেখিয়েছি, এই ফরম্যাটে সবাইকে করে জমা দিতে হবে। আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, উইচ ইজ অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স একুইটি। এখানে আমরা এই প্র্যাকটিস প্রবলেমটা খুব সম্ভব ক্লাসে করেছিলাম। যদি নাও করে থাকি we will try to do it, but today what we are going to do is we will practice এটাও ক্লাসে করেছি, এটা ক্লাসে লিখে দিয়েছি। most probably I gave you the example of Airbus. আজকে যেটা করব, আজকে আমরা এই প্র্যাকটিস প্রবলেমটা করি। আচ্ছা, এটা এক্সেল শিটে করাটা একটু ডিফিকাল্ট, সো আই উইল মুভ অন টু ওয়ার্ড প্রবলেম। ঠিক আছে, ওয়ার্ড প্রবলেম এখানে বেসিক্যালি বলা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশন থেকে আমরা কিভাবে অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি বের করব। আমাদেরকে বলা আছে, আচ্ছা হোয়াট, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার সিলার্ট কোম্পানি হ্যাড টোটাল অ্যাসেট ছিল এই কোম্পানির $800,000 অ্যান্ড টোটাল লায়াবিলিটিস অফ $300,000। আমাদেরকে বলা হচ্ছে এই অ্যাসেটের যে মূল্য আছে এবং লায়াবিলিটির যে মূল্য আছে, এই মূল্য দুটাকে ধরে ফলোয়িং ABC কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখি। আমরা আবার বলছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে তো অবশ্যই আমি কিছু অ্যাসেট নিয়ে, সরি ফর মাই ভয়েস, ঠান্ডা লেগেছে, কিছু অ্যাসেট নিয়ে এবং কিছু লায়াবিলিটি নিয়ে আমরা আমাদের বিজনেসটা শুরু করি। অবশ্যই ওনার্স ইকুইটি আছে, ওনার্স ইকুইটি এখানে নেই বলে আমাদেরকে ওনার্স ইকুইটি আগে ফাইন্ড আউট করতে হবে। সো বলা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার সিলার্ট কোম্পানি হ্যাড টোটাল অ্যাসেটস অফ 800,000। অ্যাসেট আছে একটা পরিমাণ এবং লায়াবিলিটি আছে। প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে বছরের শুরুতে আমাদের ওনার্স ইকুইটি কত ছিল সেটা বের করতে হবে। সো আমরা যেটা করব, লেটস রাইট সলিউশন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আমরা জানি আমাদের অ্যাসেট আছে কত, আমাদের অ্যাসেট আছে $। দিস ইজ হাউ উই আর গোয়িং টু সলভ দিস প্রবলেম। অ্যাসেট আছে এত $800,000, লায়াবিলিটি আছে, আমাদের লায়াবিলিটি আছে $300,000. I'm extremely sorry for my voice. আমাদেরকে বের করতে বলা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। আমাদের এখানে এবিসিতে কিন্তু বলা নেই অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ওনার্স ইকুইটি কত, কিন্তু আমাদেরকে প্রবলেম শুরু করার শুরুতে জানতে হবে আমার অ্যাকাউন্টিংয়ের এই যে বেসিক ইকুয়েশনের মধ্যে তিনটা এলিমেন্টের কোনটা কত বছরের শুরুতে সেটা আমাদেরকে জানতে হবে। দেখে উই নিড টু ফাইন্ড ওনার্স ইকুইটি কত। আমরা জানি ওনার্স ইকুইটি, যেহেতু উই নো দ্য বেসিক ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং, সেটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এখন আমাকে যদি ওনার্স ইকুইটি বের করতে হয় তাহলে আমি অবশ্যই আমরা অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিব। ইফ আই এম কারেক্ট, দেন আমাদেরকে $800,000 থেকে
$300,000 বাদ দিতে হবে, which gives me $500,000. তাহলে এটা হচ্ছে কি, এটা at the beginning of the year, আমরা অ্যাসেট পেয়েছি, লাইবিলিটি পেয়েছি, ওনার্স ইকুইটি পেয়েছি। এই যে at the beginning of the year, এই দুটো সংখ্যা যে আমাদের দেয়া আছে, লেটস সে এখানে ওনার্স ইকুইটি, আমি আবার রিপিট করে লিখছি বোঝার সুবিধার্থে। এটা কিন্তু তোমাদেরকে আমি রিপিট করতে বলছি না, বোঝার সুবিধার্থে। সো আমি কি জানি, আমরা জানি আমাদের বছরের শুরুতে অ্যাসেট ছিল $800,000, লাইবিলিটি ছিল $300,000, ওনার্স ইকুইটি ছিল $500,000। এটা আমরা পেলাম বছরের শুরুতে। এখন আমরা নাও উই ক্যান মুভ অন টু নাম্বার এ, রাইট? আচ্ছা, নাম্বার এতে বলা হচ্ছে যদি টোটাল অ্যাসেট, ইফ টোটাল অ্যাসেট ইনক্রিজড 150,000 ডিউরিং দ্য ইয়ার and total liabilities decreased 80,000, what is the amount of owner's equity at the end of the year? So আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে তিনটা শব্দ বলা হচ্ছে, at the beginning of the year, during the year এবং at the end of the year। মানে হচ্ছে বছরের শুরুতে কত অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি ছিল, বছরের মাঝে কিভাবে কোনটা বেড়েছে কোনটা কমেছে, বছরের মাঝে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার আমাদের কি দরকার, আমাদের সবগুলো কিন্তু এই যে এখানে দেখো যদি পড়ে আমরা লাস্ট সেন্টেন্সটা যদি দেখি, হোয়াট ইজ দি অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, what is the amount of total asset at the end of the year, what is the amount of total liabilities at the end of the year। সো আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার যেহেতু বলা হচ্ছে, আমার রেফারেন্স পয়েন্টটা অবশ্যই অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার হবে। আমি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ারে কত ছিল, ডিউরিং দ্য টাইম কত বেড়েছে কত কমেছে, সেটাকে ধরে আমাদের হচ্ছে বের করতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি কত ছিল। ইফ উই স্টার্ট ডুইং ইট আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বলতে পারছি ইফ দ্য টোটাল অ্যাসেট ইনক্রিজ, অ্যাসেট ইনক্রিজ করেছে, ইনিশিয়ালি কত ছিল 800,000, ইনিশিয়ালি ছিল 800,000। আমাদেরকে বলা হচ্ছে প্রশ্নে যে বেড়েছে 150,000। এটা হয়তো বা অনেকে করেও ফেলেছ, যারা করনি অথবা যাদের একটু রিভিউর প্রয়োজন আছে, লেটস ডু ইট অ্যাগেন। সো এটা আসছে $950,000, অ্যাসেট ইনক্রিজ করে $950,000 হয়েছে। এটা আমরা অ্যাসেট পেয়েছি। এখন আমরা যেটা করব, আমরা লায়াবিলিটি কি হয়েছে, লায়াবিলিটি ডিক্রিজ করেছে। সো লায়াবিলিটি ডিক্রিজড, বছরের শুরুতে কত লায়াবিলিটি ছিল 300,000, সো 300,000 মাইনাস 80,000, আমাদের আসছে $,
$220,000 লায়াবিলিটি ডিক্রিজ করে এত হয়েছে এখন প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দি অ্যামাউন্ট আচ্ছা এটা যে ডিক্রিজ করে বেড়েছে বা কমেছে এটা কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার the end of the year তাহলে ওনার্স equity আমাদের কত হলো ওনার্স equity হয়েছে as we know owners equity হচ্ছে asset minus liability asset minus liability so এখানে দেখতে পাচ্ছি $950,000 minus okay owners equity asset minus liability asset আমাদের বেড়ে হয়েছে 800,000 থেকে 950,000 বেড়ে হয়েছে অ্যাসেট এবং লায়াবিলিটি আমাদের কমে হয়েছে 220,000 অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার তাহলে আমাদেরকে বলা হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার এ তে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার্স equity অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার সো ওনার্স equity হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার অ্যাসেট যত পেয়েছি এবং লায়াবিলিটি যত পেয়েছি সেটাকে বিয়োগ দিয়ে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার এটাও কিন্তু আমরা পেয়েছি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার সো আমাদের কোয়েশ্চেন নাম্বার এ ডান question number A done this is the answer this is the answer এখন number B it is the same way again আমরা কিন্তু reference point অবশ্যই এটাকে আমরা reference point ধরবো this is our reference point so number B তে বলা হচ্ছে During the year, total liability increased 100,000. তারপর বলা হচ্ছে owners equity decreased 70,000. What is the amount of asset at the end of the year? So আমাকে বলা হচ্ছে during the year, total liability increase করেছে liability. Liability increased. Initially কত ছিল ডলার $300,000 increase করেছে 100,000 so this is at the end of the year owners equity decrease করেছে OE owners equity decrease করেছে owners equity first initially প্রথমে বছর শুরুতে ছিল 500,000 decrease করেছে so minus decrease করেছে 70,000 so
at the end of the year. এখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে what is the amount of total asset at the end of the year. So asset equal plus which gives us at the end of the year of the year. ওকে, তাহলে নাম্বার বিতে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, এখানে দেখতে পাচ্ছি $830,000। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার সি, অ্যাসেট ডিক্রিজ করেছে, ওনার্স ইকুইটি ইনক্রিজ করেছে, লায়াবিলিটি বের করতে বলা হচ্ছে। ওকে, let's take it up. টোটাল অ্যাসেট ডিক্রিজ করেছে, অ্যাসেট ডিক্রিজ করেছে from 800,000 থেকে ডিক্রিজ করেছে 80,000। At the end of the year, এরপরে হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কি হয়েছে? increased ওনার্স ইকুইটি increased 120। ইনিশিয়ালি কত ছিল? 500,000। তাহলে আমাদের বের করতে হবে লায়াবিলিটি at the end of the year. Liability equal asset minus owner's equity. So asset $720 minus 620.
equal at the end of the year. ওকে, তাহলে আমাদেরকে যদি বলা হয়ে থাকে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, যে কোনো কোম্পানি, একটা কোম্পানির টোটাল অ্যাসেট দেওয়া আছে, টোটাল লাইবিলিটি দেওয়া আছে, অথবা টোটাল ওনার্স ইকুইটি দেওয়া আছে, লাইবিলিটি দেওয়া আছে, অথবা লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি দেওয়া আছে, অ্যাসেট দেওয়া নেই, তখন আমাদেরকে তিনটাই বের করতে হবে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আমার অ্যাসেটের, আমার ব্যালেন্সিংয়ের, অ্যাকাউন্টিংয়ের বেসিক ইকুয়েশনের মধ্যে যে তিনটে এলিমেন্ট আছে সেই তিনটা এলিমেন্টের সবগুলো এলিমেন্ট দেয়া থাকতে হবে। যদি একটা দেয়া না থাকে তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আমাদের সেটা বের করে নিতে হবে, যেটা আমরা প্রথমে করেছি সলিউশনে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অ্যাসেট লাইবিলিটি ওনার্স ইকুইটি কত আছে বের করলাম, করার পরে আমাদেরকে বলা হচ্ছে এবিসিতে তিনটা এলিমেন্টে কিছু ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, এবং ইনক্রিজ ডিক্রিজ হওয়ার ক্ষেত্রে বছরের শেষে আমাদের কাছে কতটুকু অ্যাসেট লাইবিলিটি ওনার্স ইকুইটি আছে সেটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে ইকুইটি বের করতে, বিতে বলা হয়েছে অ্যাসেট, এবং সিতে বলা হয়েছে লাইবিলিটি বের করতে। তাহলে আমরা যে কাজটা করেছি, নাম্বার এ, লেটসে ইনিশিয়ালি আমাদেরকে তিনটা এলিমেন্টই বের করতে হবে। বের করার পরে প্রথমে আমরা এতে দেখলাম অ্যাসেট ইনক্রিজ করেছে, ইনিশিয়ালি কত অ্যাসেট ছিল এবং ইনক্রিজ করে কত হয়েছে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার বের করেছি। ইনিশিয়ালি আমাদের লায়াবিলিটি কত ছিল, এবং এখানে লায়াবিলিটির কথা বলা হচ্ছে ডিক্রিজ করেছে, এবং ডিক্রিজ করার পরে লায়াবিলিটি অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার কত হয়েছে সেটা বের করেছি। তারপর বলা হয়েছে এই দুটো বাড়া এবং কমার উপর ডিপেন্ড করে ওনার্স ইকুইটির অবস্থা এখন কেমন সেটা বের করতে বলা হয়েছে। সো ওনার্স ইকুইটি হবে অ্যাসেট ইনক্রিজ করার পরে যত এসছে, লায়াবিলিটি ডিক্রিজ করার পরে যত এসছে, সেটাকে বিয়োগ দিলে আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ারের ওনার্স ইকুইটি পাচ্ছি। অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ারের ওনার্স ইকুইটি পাচ্ছি। এখন যে কাজটা করব, নাম্বার বিতেও একই কথা বলা হচ্ছে, ডিউরিং দ্য ইয়ার টোটাল লায়াবিলিটি, এখানে হচ্ছে লায়াবিলিটি ইনক্রিজ করেছে এবং ওনার্স ইকুইটি ডিক্রিজ করেছে। সো লায়াবিলিটি ওনার্স ইকুইটি ইনিশিয়ালি কত ছিল এবং ইনক্রিজ করার পরে কত হয়েছে। ইনিশিয়ালি যত ছিল এবং ইনক্রিজ করার পরে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার কত হয়েছে। আবার ওনার্স ইকুইটি ইনিশিয়ালি কত ছিল, তারপরে অ্যাট দি এন্ড এটা ডিক্রিজ অথবা ইনক্রিজ করার পরে অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার কত হয়েছে। এই দুটো মানকে বের করার পরে হচ্ছে আমরা অ্যাসেট বের করতে পারবো। অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। সো আমাদের অ্যাসেট অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার আছে $830,000। সেম গোজ ফর নাম্বার সি। নাম্বার সিতে অ্যাসেট ডিক্রিজ করেছে। সো আমরা ইনিশিয়ালি অ্যাসেট যত ছিল সেই সংখ্যাটা থেকে এখন ডিক্রিজ করার পরে কত ডিক্রিজ করেছে কত, সেটা থেকে বিয়োগ দেওয়ার পরে যেটা পেয়েছি ওটা হবে আমাদের অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার অ্যাসেট অ্যাকাউন্ট। তারপর ওনার্স ইকুইটির ক্ষেত্রে ইনক্রিজ করেছে, ইনিশিয়ালি কত ছিল এবং ইনক্রিজ করার পরে কত হয়েছে, তারপর হচ্ছে আমরা লায়াবিলিটি বের করেছি। এভাবে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। দিস ইজ জাস্ট আ প্র্যাকটিস। আমরা আগেও বলেছি আমাদের এই ম্যাথগুলো করার পিছনে কারণ হচ্ছে প্র্যাকটিস, কারণ পরীক্ষায় আমাদের কোনো মিল থাকবে না কনসেপ্ট ছাড়া। পরীক্ষার হলে সঠিকভাবে অল্প সময়ের মধ্যে সব ফর্মুলাকে সঠিকভাবে ব্যবহার করে পরীক্ষা দেয়া, ইট ইজ গোয়িং টু বি টাফ। এই কারণে হচ্ছে বারবার বলা হচ্ছে প্র্যাকটিস যত থাকবে তখন আমাদের সময় কম লাগবে এবং আমরা প্যানিক কম করব। যদি কোনো একটা কারণে হয়তো বা মিলছে না, উই উইল নট প্যানিক। আমাদের অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা আমরা যারা পরীক্ষা দিয়েছে আমাদের অনেক সময় এরকম মিলে নাই, পরে হচ্ছে আমরা প্রথম থেকে আবার একটু দেখলাম যে কি কোথায় ভুল হতে পারে, তখন ভুল ধরা পড়ে। But it requires practice. I don't mean to scare you at all, but please be sincere. ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। ইফ আই হ্যাভ দ্য চান্স তাহলে হচ্ছে আমরা আবার আরেকটা
অ্যাসেট, তাহলে আমরা আর একটা প্র্যাকটিস করতে পারবো, সেটা হচ্ছে এটা ক্লাসে করেছি, বাট স্টিল ইফ উই নিড উই উইল প্র্যাকটিস টুগেদার, আবার আমরা করবো একসাথে। এটাও আমরা ক্লাসে করেছি। আচ্ছা, নেক্সট ভিডিওতে উই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম। ডেব্রা, ইট ইজ এ কনসাল্টিং ফার্ম। এই প্রবলেমটাকে আমরা কীভাবে করতে পারি অল্প সময়ে সঠিকভাবে, উই উইল সি দ্যাট ইন রেকর্ডিং 4 ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সালামু আলাইকুম।